হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে এখন কিছুটা ভালো আছি। আমি একটু সিক ছিলাম। যাই হোক, আজ আপনাদের সঙ্গে আমি যে জিনিসটি শেয়ার করব সেটা হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ, ছোট ছোট একদম বুড়ো যে চিংড়ি মাছটা, সেটা দিয়ে আজকে আমি লাউ রান্না করব। তো প্রথমে আমি লাউটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিলাম। তারপরে আমি একটি পাত্রে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তাতে আমি অ্যাড করে দিলাম সামান্য আদা রসুন, পরিমাণ মতো আদা রসুন দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজের সাথে খুব ভালোভাবে যখন এটা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি এটার সঙ্গে অ্যাড করে দেব সামান্য পরিমাণ চিংড়ি মাছ বা এক মুঠো আমি এখানে গুঁড়া চিংড়ি দিয়েছি। আপনারা অলরেডি হয়তো দেখে বুঝতেই পারছেন চিংড়িগুলো এত ছোট ছিল যে আসলে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে প্রায় আমি এক মুঠো গুঁড়া চিংড়ি দিয়ে দিয়েছি। তারপর চিংড়িটাকেও আমি খুব ভালোভাবে একটু ভেজে নিয়ে সামান্য লবণ অ্যাড করে দিলাম। এখন এই চিংড়িটাকে মশলার সাথে একটু ভেজে নিয়ে তারপরে আমি আস্তে আস্তে শুকনো উপকরণগুলো এখানে অ্যাড করে দেব, যেমন হলুদ, মরিচ, তারপরে ধনিয়ার গুঁড়ো বা জিরার গুঁড়ো, সবগুলোই আমি এখানে অ্যাড করে দিয়ে তারপরে সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম লাউ। এই মশলার সাথে এখন লাউকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তার সাথে অ্যাড করে দিতে হবে টমেটোগুলোকে লাউয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে কোনো রকম পানি ইউজ করিনি। লাউ থেকে যে পানিটা বের হয়েছে সেই পানি দিয়ে এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন অ্যাড করে দিলাম কাঁচামরিচটা মিলিয়ে দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম। আমি বারবারই ঢেকে দিচ্ছিলাম এবং বারবারই নেড়ে চেড়ে রান্না করছিলাম যাতে প্রপারলি সব দিক থেকে রান্না হয়, খুব সুন্দরভাবে রান্না হয়। আমার রান্না কিন্তু অলমোস্ট শেষের দিকে। লাউগুলো খুব ভালোভাবে কুকড হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেবো ধনেপাতা। অবশ্যই ধনেপাতা দেওয়ার চেষ্টা করবেন, এতে ফ্লেভারটা অনেকই ভালো আসে, এবং সাথে কিছু কাঁচামরিচও আমি অ্যাড করে দিলাম। এখন এই ধনেপাতা এবং কাঁচামরিচ লাউয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢেকে প্রায় আর 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এই তো রান্না প্রায় আমার শেষের দিকে। এখন আমি এটার চুলাটা অফ করে দেব। আপনাদের কাছে কেমন লাগলো আমার এই রান্নাটি অবশ্যই জানাবেন। আর দেশি ছোট গুঁড়া চিংড়ি দিয়ে লাউ যে কী অসাধারণ টেস্ট হয় সেটা একমাত্র যে রান্না করে খেয়েছে সেই বুঝবে। তো আমার রান্না আপনাদের কেমন লাগলো বা আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার রান্নাটি যদি ভালো থাকে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন।